নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের লস্যি না, ঠিক একটা অদ্ভুত একটু ঘন করে লস্যিটাই একটু ঘন করে বানিয়েছি, একটু অন্যরকমভাবে। এই গরমকালে আম তো এখন উঠেইছে, তাই আম দিয়ে আর দই দিয়ে আর একটু কিছু ফ্রুটস দিয়ে অসাধারণ একটা লস্যি টাইপ, কাস্টার্ড টাইপ বা ভীষণ একটা স্মুদি জুস টাইপের বলতে পারো। তো দেখো, আমটা আমি এইভাবে ছাড়িয়ে ধুয়ে ভালো করে নিয়েছিলাম, তারপরে শাঁসটা নিয়েছি, খোলা তো ফেলে দিতেই হবে। তো এই মতন দেখো কেটে আমি আমের ভেতরের শাঁসটা নিয়েছি। এই গরমকালে আমের শরবত বা পাকা আমের, এখন তো আম পাওয়াই যাবে মোটামুটি, অনলাইনে বলো এমনি বাজারেও এসে গেছে। দেখো, দুটো আম নিয়েছিলাম, তার পাল্পটা দিয়ে দিলাম মানে শাঁসটা, আর তার মধ্যে 4 চামচ মতন চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম দইটা আমি এখানে 2 কাপ মতন দিয়েছিলাম, ভর্তি ভর্তি ছোটো কাপের। আর চিনিতে 4 চামচ মতন দিয়েছি, আর দিয়েছি 2টো বড় বড় আমের শাঁস। দেখো এরকম একটা পেস্ট হবে, একদম বেশ ঘন মতন, যাতে বেশ ঘনই থাকে আর কি। খুব ভালো লেগেছিল খেতে। তোমরা এটা বাড়িতে করতে পারো, এই গরমকাল আসছে, ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের দিয়েও ছুটির সময় থাকবে, বাচ্চাদের দিয়েও একটু কাজ করো। আমিও করিয়েছিলাম কাজ, তাই তোমাদের বলছি। চলো দেখে নেবো। এর আগে সার্ভ করে দিলাম, যেই মিক্সিতে হয়ে যাবে একদম পেস্ট সুন্দর স্মুথ, তারপরেই আমি পরিবেশন করব। পরিবেশনটা কিন্তু, ডেকোরেশনটা কিন্তু করেছে আমার বাবু, ছোট্ট বাবু। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিল এইভাবে। একটু কলা দিয়েছিলাম আর একটুখানি ছোট ছোট করে আঙুর, আমি বললাম সাইড থেকে একটু দিয়ে দাও, দেখতে খুব ভালো লাগবে। ওকে ডেকোরেশনটাও শেখালাম, বাড়িতে রয়েছে, যেহেতু এখন ছুটি পড়ে যাবে আর কি। তো আজকে ছুটির দিন, রবিবার, তো একটু কাজ করা শেখালাম। তো বললাম এইভাবে সাজাও, ডেকোরেশনটা করো, আর মধ্যখানে একটুখানি লাল লাল টুকটুকি লাল, খুব মিষ্টি ছিল, বেদানা ছড়িয়ে দাও। ব্যাস, সুন্দর তোমার একটা ডেকোরেশন হয়েছে, খুব ভালো হয়েছে। আমি ওকে খুব অ্যাপ্রিসিয়েট করেছি, এবং আমি সবার সাথে বসে এটা খেয়েওছি, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা এটা করতে পারো, ফ্রিজে রাখতে পারো। বাচ্চারা যদি খায় তাহলে বরফটা না দেওয়াই ভালো। দেখো, ঠিক যেন মনে হচ্ছে কাস্টার্ড, কিন্তু দই আর আম দিয়ে করেছি, এই রকম জিনিসটা আর কি। খুব ভালো হয়েছিল। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো।